হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পোর্শন ডিনার বানানোর বাকি আছে। বাড়ির সবার ডিনার কমপ্লিট, ইভেন আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে। শুধু সুদীপ্তর জন্য রুটিটা বানাবো। রাত্রিবেলা রুটিটা বেশ গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, তাই ও খাওয়ার আগে রুটিটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন সেটাই করব। তারপরে আপনাদের সাথে একটু গল্প করব। ডিনার কমপ্লিট করে অলরেডি ডিনার সার্ভ করা হয়ে গেছে। এই যে রুটি আর ভেন্ডি সবজি, এটা হচ্ছে ডিনার। আর আমার ডিনার অলরেডি আগে হয়ে গেছে, এবারে ডাকতে হবে। সুদীপ্ত খেতে খেতে আমার নাইট কেয়ারটা আমি শুরু করে দেবো। এখনও ঘরটা একটু ক্লিন করতে হবে। শোয়ার আগে ঘরটা একটু পরিষ্কার না করে শুলে খুব একটা ভালো লাগে না, তাই আমার রেগুলারের যে নাইট কেয়ার সেটা করব। দেখেছি এখনও খেতে আসেনি, একটু সময় লাগে ওর আসতে। মোটামুটি ওকে খেতে দিয়ে ডাকার পরে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন, এটা ওর একটা হ্যাবিট। তো আমি সেই সময়টাকে ইউজ করি, আমার যে টুকিটাকি কাজ সেই সময় আমি সেরে ফেলি। তো নাইট কেয়ারটা এই সময়তেই করে নেব, নিয়ে তারপরে আর একটা বড় কাজ বাকি আছে, যেটা হচ্ছে একটা ভিডিও এডিট করতে দিয়েছিলাম, সেটা কী অবস্থায় আছে সেটাকে দেখতে হবে। সেটা দেখার পর তারপরে ঘুমাতে যেতে পারবো। আর এখন বাজে হচ্ছে 11টা এসে গেছে, 11:15 এসে গেছে।
জলের বোতল টোতল নিয়ে এসছে, ওগুলো ওর ডিউটি, জলের বোতল টোতলও ভরে। 11টা 15 ওর কাজ এখন মনে হয় হয়ে গেছে, কিছু একটা হয়তো অন্য কিছু করছে। তো এই কদিন একটু মনে হয় কাজের প্রেশার আছে, না হলে এতটা লেটও করে না। আর আমি বেসিক্যালি ওর সাথেই ডিনার করি, আর যেহেতু এখন আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তাই ও একা একাই ডিনার করছে। আর আমি ওই জন্য কী করি, সবজিটা আগে বানিয়ে রেখে দিই, রুটিটাকে পরে বানাই। এত রাত্রিবেলা খায়, আর যেহেতু বাবা মা খায় তার জন্য একটু তাড়াতাড়ি ডিনারটা করে দিতে হয়। আর ও যেহেতু 11টা 11:30 ইভেন 12টা তো ও খায়, তো তার জন্য রুটিটাকে হোল্ড করিয়ে রাখি। রুটিটা বেশ গরম গরম হলে দেখবেন যে কোনো সবজির সাথে খেতে খুব ভালো লাগে, আর রুটিটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব একটা খেতে ভালো লাগে না। তার জন্য ওয়েট করছিলাম, হয়ে গেছে আমার ডিনার সার্ভ করা, এবার আসবে খাবে, সেটার জন্যই ওয়েট চলছে। জলের বোতলগুলো ভরতে হবে, জলের বোতলগুলো এখনো ভরা হয়নি। আমারই জল পিপাসা পেয়ে গেছে। আজকে হাঁটতে গেছিলাম, অন্য একটা দিকে হাঁটতে গেছি, বেশ অনেকটা দূরে চলে গেছিলাম। তো গিয়ে দেখছি কি আমি জলের বোতল আনতে ভুলে গেছি। যখন আসছি সেই এক হাত জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেই কুকুরগুলো দেখবেন গরমকালে যেমন হাঁপিয়ে গেলে এক হাত জিভ বেরিয়ে যায়, আমারও সেরকম এক হাত জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই সময় আবার এক পরিচিতের সাথে দেখা হয়ে গেছে, সে আবার ডেকে নিয়েছে, সে আবার কথা বলছে। আমি মনে মনে করছি এ ভগবান এখন আমাকে ছাড়, আমি বাড়ি যাই, বহুত জল পিপাসা পেয়েছে। বাড়ি এসে বসে খানিকটা জল খেতে আবার মনে হলো হ্যাঁ এই তো আমি জীবিত আছি, এরকম মানে একটা অবস্থায় আমি ফিল করছি। নাহলে মনে হচ্ছিলো এই মনে হয় গেলাম। আর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিলাম, রেগুলার যেখানে যাই সেখানে যাইনি, একটু ডিফারেন্ট দিকে গেছিলাম। কারণ আমার একই জিনিস প্রত্যেক দিন করতে খুব বিরক্ত লাগে, তাই আমি একই ট্র্যাকে হাঁটতে হাঁটতেও বোর হয়ে গেছিলাম। আমি কোনো কাজ বেশি দিন একভাবে করতে পারি না, আমার সবসময় একটু চেঞ্জ হলে যে কোনো জিনিস খুব ভালো লাগে। সবার হয় কিনা জানি না, বাট এটা আমার নেচার। আমি খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসে বোর হয়ে যাই, তাই যাতে আমার যাতে আমার হাঁটতে যাওয়ার মানে আমি এনার্জিটা পাই বা রেগুলার হাঁটতে যাই, তার জন্য আমি ভ্যারাইটিস দিকে যাই, আজকে এদিকে কালকে ওইদিকে। সেই একটা হাঁটতে হাঁটতে অন্যদিকে আজকে চলে গেছিলাম। এসে গেছে, ডিনার করতে বসে গেছে।
ব্রেকফাস্টটা কমপ্লিট করা হচ্ছে, এখনও রান্নাবান্নার কাজ সেরকম কিছু করা হয়নি। রান্নাবান্নার কাজটা একটু করতে হবে, কিছু হেল্প করে দিতে হবে, কিছু করতে হবে। আমার রান্নাটা যেহেতু এখন টোটালি ডিফারেন্ট হচ্ছে, তার জন্য আমি আমার রান্নাটা করে নিচ্ছি আর মাকে সামান্য কিছু হেল্প করতে হবে। চলুন সেগুলো আগে করে নিই, তারপরে গল্প করবো। আর আমাদের পাশে সবজিওয়ালারা এসে এসে চিৎকার করে করে আপনাদেরও জানিয়ে দিচ্ছি যে সবজিওয়ালা এসে গেছে, প্রয়োজন থাকলে নিয়ে নিতে পারেন। চলুন রান্নাবান্নার কাজটা আগে সেরে নেওয়া যাক, তারপরে গল্প করবো। ফ্রেশ একদম নোটে শাক নিয়ে এসছে 3 আটি 10 টাকা, একদম পুরো ফ্রেশ। দেখুন মনে হচ্ছে একদম মাঠ থেকে তুলে আনা হয়েছে। তো আজকে এটা করবো না, আজকে এটাকে রেখে দেবো। আজকে এটা করার দরকার নেই, তার কারণ হচ্ছে এত কলমি শাক আছে। এটাকে আগে করবো, এটাকে কালকে করবো। তাই এটা সাইডে থাক, পেয়েছে এনেছে, তো এটা এখন থাকবে। আগে এগুলোকে ঠিক করে কেটে নিতে হবে। এই কলমি শাকগুলো আজকে করা হবে। কিছু কিছু হলুদ হয়ে থাকে, কারণ এগুলো অনেকদিন আগে হচ্ছিল, ঠিক আছে? তো এগুলো আগে না করলে এগুলো খারাপ হয়ে যাবে। এগুলোকে আগে করে নিতে হবে, তারপর দেখছি কি করা যায়। কমপ্লিট করে নিয়েছি, রান্না অলমোস্ট হয়ে গেছে। শুধু আমার চিকেন স্যুটা বাকি আছে, চিকেন স্যুটা এখনো হয়নি। চিকেন স্যুটা বসিয়ে এসেছি, চিকেন স্যুটা হলেই হয়ে যাবে, তারপর লাঞ্চে বসে যাবো। মিডিলে 2-1 দিন চিকেনটা স্যুটে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ চিকেনের দামটা খুব বেড়ে গেছে। চিকেন কিনতে গিয়ে মনে হচ্ছে মানুষই মুরগি হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। এই গরমে সিজনে নাকি প্রচুর মুরগি মারা গেছে, তার জন্য নাকি মুরগির দাম এত বেড়ে গেছে। যাই হোক, তবুও 2-1 দিন ছেড়ে ছেড়ে খাচ্ছি, কারণ ডায়েটে এই চিকেন স্যুটা খুব প্রয়োজনীয়। সব থেকে বড় কথা হচ্ছে ভাবি কি 2-3 বোতল করে জল খাওয়া, জলই খাওয়া হয় না, ভুলেই যাই। আমার যত জল পিপাসা সেটা হচ্ছে রাত্রিবেলা পাই, ঘুমের ঘরে জল পিপাসা পাই। ঘুম থেকে উঠে উঠে আমি জল খাই, সারাদিন জল খাওয়ার কোনো নাম থাকে না আমার। ভুলেই যাই আমি যে আমাকে জল খেতে হবে, সেরকম ভাবে জল পিপাসাও পাই না। গাড়ি যাচ্ছে, দাঁড়ান চলে যাচ্ছে। এই গাড়িটা যখন যায় একদম শোনা যায় না, কথা বললে গাড়ির আওয়াজটাই শোনা যায় বেশি। শনিবার দিন একটা ঘুরতে যাওয়ার কথা আছে, জানি না হবে কি না, তাই আগের থেকে বলছি না। তবে আমি শিওর হবে না, মনে হচ্ছে নেগেটিভই হবে। তবে আমি এই মুহূর্তে চাইছিও না যে ঘুরতে যাওয়াটা হোক, তার কারণ হচ্ছে ঘুরতে গেলেই বাইরে উল্টোপাল্টা খেতে হবে। আর এখন যতদিন পারা যায় এটা আমি মেনটেন করতে চাইছি। আমার খাবার যে একটা শিডিউল বানিয়েছি সেটা আমি মেনটেন করতে চাইছি। আমি পার্সোনালিও চাইছি না যাওয়াটা হোক, তাই আমার এটা নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। কারণ বাইরে গেলে তো ওই বাইরের খাবারই খেতে হবে, বিশেষ কোথাও না। যদি যাওয়া হয় সেটা হয়তো মোস্ট প্রবাবলি বকখালি যাওয়া হবে। ওটা আমি ঘোরার মধ্যে ফেলি না, তার কারণ হচ্ছে ওটা হচ্ছে গিয়ে জাস্ট রিল্যাক্স করা। আমার কাছে ওটা বিশেষ কিছু ঘোরার মধ্যে যায় না। অনেকের কাছে হয়তো যায়, কিন্তু আমার কাছে ওটা যায় না। তবুও মাঝে মাঝে গেলে দেখবেন ভালো লাগে। যদি 2 মাস ছাড়া 1 মাস ছাড়া যাওয়া যায় তাহলে দেখবেন ভালো লাগে। এই যে আমরা একঘেয়ে একই রকম ঘরের মধ্যে আছি,
কাজকর্ম করছি বা এই টুকটাক যা একই লাইফস্টাইল, এই একই লাইফস্টাইল থেকে বেরোনো গেলে দেখবেন বেশ রিফ্রেশ লাগে, তারপরে দেখবেন কাজ করার এনার্জিটাও কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। আর না হলে একঘেয়ে লাইফস্টাইল কখনো ভালো লাগে না। তাই একঘেয়ে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য যাওয়া প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা যেতে কোথাও চাইছি না। এখন কিছুদিন এই যেহেতু খাওয়া দাওয়ার স্টাইলটা এরকম রেখেছি, তাই এটাকে মেনটেন করার জন্য বাড়িতে থাকা কিন্তু বিশেষভাবে প্রয়োজন, কারণ বাইরে গেলে এই জিনিসগুলো খুব একটা কিন্তু করা যাবে না। আর ওই একদিন ব্রেক হয়ে গেলে কি হবে বলুন তো, এই যে আমি এতদিন ধরে স্ট্রাগল করছি ওই একদিনে সব নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আমার মনে হয়। আদৌ সেটা সত্যি কিনা আমি জানি না। আমি এখন একটু বাইরে এসে বসেছি, তার কারণ হচ্ছে স্নান করেছি, পুরো চুল টুল ভিজে দেখতেই পাচ্ছেন। রুমে চলছে এসি, তো এসিতে যদি এই মুহূর্তে আমি ঢুকে যাই তো ব্যাস হয়ে গেল। কালকে তো একদম সেই গলা ফলা বসে গলা থেকে আওয়াজই বেরোবে না, এরকম সিচুয়েশান তৈরি হয়ে যাবে। তাই চাইছি একটু মাথাটা শুকিয়ে যাক, তারপরে রুমের মধ্যে যাবো, রুমের মধ্যে গিয়ে একটু কাজ টাজ করার আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তো ভাবলাম চলুন একটু আড্ডা মেরে নেওয়া যাক। আর এই মুহূর্তে সিজনটা যেহেতু এইভাবে চেঞ্জ চলছে, এখন যদি ঠান্ডাটা লেগে যায় তো খুব মুশকিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই সময় ঠান্ডাটা ফট করে কিন্তু লেগে যায়, আর যদি ভিজে মাথায় এসিতে চলে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল। কালকে একদম গলা ফলা বসে চোখ ফোক ফুলে একার কাণ্ড হয়ে যাবে। যদিও আমার চোখে একটু সমস্যা হচ্ছে, আমার চোখে একটা সমস্যা যেটা হচ্ছে কোনো রকম ধুলোবালি বা এরকম ধরনের হাতে যদি আমি চোখটা চুলকে দিই তাহলে আমার চোখটা ফুলে যায়, ফুলে গিয়ে চোখটা ব্যথা হয়। তো সেই সমস্যাটা 2-4 দিন ধরে মনে হচ্ছে আমার হবে, তার কারণ হচ্ছে চোখটা এই ওপরটা চুলকাচ্ছে। ফার্স্ট যে সিমটম সেটা হচ্ছে আমার এই চোখের ওপরটা চুলকায়, ওপরটা বা ভেতরটা কখনো চুলকায়। এবার বেশি করে সেটাকে চুলকে দিই, তারপরে ব্যাস চোখটা পুরো ফুলে যাবে, ফুলে গিয়ে যে যা তার লেভেলের কাণ্ড হয়ে যায়। দুটো মেডিসিনও আছে, সেই মেডিসিন দুটো দিলে আবার ঠিক হয়ে যায়। মোটামুটি আমি মেডিসিন সমস্ত আমার যা যা লাগে সেগুলো সব গুছিয়ে রাখি, মেডিসিনের এত বড় একটা বক্স আছে, কোনদিন দেখাবো। মোটামুটি আমার যা প্রয়োজনীয় মেডিসিন সেগুলো সব আমার কাছে পাবেন। সেই মেডিসিনের মধ্যে ওগুলো আছে, একটা মনে হয় অয়েলমেন্ট আছে আর একটা ড্রপ আছে দেওয়ার। তো যেটা হচ্ছে আমি বুঝতে পারছি না অয়েলমেন্টটার যেটা আছে সেটা এক্সপায়ার ডেটটা কবে, ওটা দেখে বোঝা যাচ্ছে না, লেখাগুলো সব উঠে গেছে, তাই দেওয়ার সাহস করে উঠতে পারছি না। তো দেখি 2-1 দিনে কমে যাবে, সেরকম কিছু হয়নি। একদিন কি করেছি, কেন হয়েছে তার কারণটা বলি। একদিন আমি রাত্রিবেলা বেষ্টি করে ডাইনিং টেবিলের ওখানে যে গ্রিলটা আছে সেটা বেষ্টি করে পুছেছি, ঠিক আছে। এবার পুছেছি, হাত ধুয়েওছি, এবার আমার ঠিক মনে নেই ওই অবস্থাতেই মনে হয় চোখটাকে চুলকে দিয়েছি। এটা হচ্ছে এক ধরনের ইনফেকশন, এটা প্রায় হয় আমার। সেটা হচ্ছে ওই হাত না ধোয়ার জন্যই হয়। যদি এখন সবসময় হাত ধোয়া হয় তবুও কখন কাজ করতে করতে কি হয় না হয় অত মনে রাখাটা সত্যিই বলছি পসিবল না। হয়তো অন্য কারোর পক্ষে পসিবল, বাট আমার পক্ষে একদমই পসিবল না। আমি খুব একটা মনে রাখতে পারি না, আর ভুলে যাই, ভুলে মেরে দিই কী হচ্ছে। একটা কাজ করতে করতে ভাবি যে আর একটা কিছু করব, সেটা আমার পরের মুহূর্তে এসে ভুলে যাই আমার কি করণীয় আছে। আমি এরকম টাইপসেরই, খুব একটা মনে থাকে না কোনো কিছু, তাই ওই জন্যই আমার এই সমস্যাগুলো অ্যারাইজ করে। আমি নিজেও জানি, তবু অ্যালার্ট থাকার চেষ্টা করি। সব সময় তো আর হয় না। আজকে ডিসাইড করেছি 2-3 বোতল জল খাবো সারাদিনে। এই জল না খাওয়ার জন্য আমার দেখুন চোখের এই যে ওপরগুলো, চোখের পাতাগুলো কালো কালো হয়ে যায় একদম, মনে হয় কতদিন ঘুমাইনি। আবার যদি জল টল ঠিকঠাক খেয়ে নিই তাহলে এই চোখে যে কালোগুলো কমে যায়। অনেক কিছু করলেই কমে, আলুর রস লাগালে, শসার রস লাগালে। সত্যি কথা বলতে আমার এগুলো একদম ধৈর্যর বাইরে। অনেকে আছে করে আলু চিপে চিপে রস লাগাচ্ছে, শসা চিপে চিপে রস লাগাচ্ছে, সে অনেকে করে। আমার যে ডার্ক সার্কেলের জন্য যে ক্রিমটা সেটা লাগাতেই আমি ভুলে যাই রাত্রিবেলায়, এত ল্যাদ লাগে সারাদিনেই এত কিছু করার পর। ওইটাই মনে হয় দূর আবার লাগাবো। আমার মধ্যে এ ধরনের ব্যাপার খুব আছে, আমি অত ওরকম পার্টিকুলারভাবে করতে পারি না। হ্যাঁ করি সেটা না, তবে ওই যে ধৈর্য ধরে দেখবেন অনেকে বেশ পরিপাটি করে এটা করবো ওটা করবো, ওসব আমার দ্বারা আসে না। করি করব কিন্তু হয় না। আবার ওই জন্য 4টে বোতল অ্যাসাইন করেছি, ঠিক আছে। 2টো আমার, 2টো সুদীপ্ত। ওই 4টে বোতল জল সুদীপ্তই সারাদিন খাচ্ছে, 2বার করে জল হচ্ছে, ওই জল খাচ্ছে, আমার জলটাও খেয়ে নিচ্ছে। ও এত জল খায়, মাঝে মাঝে আমি বলি একটা 20 লিটারের যে ব্যারেলগুলো হয় সেগুলো একটা ঘরের মধ্যে রেখে দেবো, কত জল খাবে খাও।
ওই বোতল ভরাই পড়ে আছে, ওই সব খেয়ে নিচ্ছে, আমাকে দিনে 2বার করে জল ভরতে হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। ও জল খেয়ে খেয়ে কিডনিটাকে খুব ভালো রাখছে নিজের, রাখুক রাখুক, দরকার আছে, যদি ফিউচারে আমার দরকার পড়ে, 2টো আছে, একটা দিতে পারবো। আবার কেমন মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে 2-1 দিনের মধ্যে। যদিও এই সিজনটা একটু ঝড় বৃষ্টি হওয়ার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে হবে, হলে ভালো হবে। গাছের যে আমগুলো এসছে ছোট ছোট ধরেছে, তার ইয়েগুলো খুব স্ট্রং হয়ে যাবে আমগুলো। এই সময় একবার বৃষ্টি পেয়ে গেলে আমের যে ডালগুলো সেগুলো খুব শক্ত হয়ে যাবে। এরপরে বৃষ্টি হলে বড় হয়ে যাবে, তখন আর কোনো চাপ হবে না। এখন বৃষ্টি হয়ে আমগুলোকে ধরার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, অনেক আমের বউল এসছে, অনেক। আমার শুনেই কি ভালো লাগে যে অনেক আমের বউল এসছে। যদিও যাইনি এর মধ্যে, যখন আগের বার গেছিলাম একদিনের জন্য তখন দেখেছিলাম পুরো গাছটা ভরে গেছে। গাছটা কি হয়েছিল, গাছটার একটা স্টোরি আছে। আগের বছর যখন আমফানের সময় এই গাছটা মধ্যিখান দিয়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, ঠিক আছে। এবারে তো বাড়ির লোক বলছিল গাছটা কেটে দেবে কেটে দেবে, তাই আমি বললাম গাছটা কেটো না, দেখো যদি পরের বছর ফল না দেয় তখন কেটে দেবে। গাছটা গেছিলো একদম অবস্থা খারাপ হয়, তো এই বছর দেখছি কি হ্যাঁ চলো গাছটায় আবার বোল টোল এসে, ভাগ্যিস কাটেনি। ওরা আবার বলছে, আমার ঠাকুমা আছে, ঠাকুমা আবার বলছে ভাগ্যিস গাছটা কাটেনি, দেখ কত বউল এসছে। আমি বলছি হ্যাঁ, আরে গাছ ও ঠিক নিজে নিজে ঠিক হয়ে যাবে, ওরা রিকভারি করতে জানে। মিডিল থেকে পুরো মনে হচ্ছিল ভেঙে গেছে পড়েই যাবে, তো পড়েনি, আবার সেই গাছের পাতা টাতা বেরিয়ে বউল টউল হয়ে এক একটা কাণ্ডরে এত বউল হয়েছে, একটাও পাতা দেখা যাচ্ছে না। যদি কোনোদিন এর মধ্যে যাই দেখাবো, বিশাল ভালো আম হয়, এক একটা আম বেশ এরকম বড় বড় সাইজের করে হয়, আর খুব ভালো খেতে হয়। যদি যাই আমি দেখাবো, আর না গেলেও আমাকে মা বা বোন কেউ না কেউ দিয়ে যাবে এসে, জানে যে দিয়ে যেতে হবে, ওরা ঠিক দিয়ে যাবে। এখন বাজে 7:30, সন্ধে প্রায় কভার হয়ে গেছে। এখন আমি বসেছি একটুখানি কাজে। এই যে আমার এডিটিং শুরু হবে একটু পর থেকে, এই কাজগুলো কমপ্লিট করতে হবে। কাজগুলো আজকে দুপুরবেলা করার কথা ছিল, কিন্তু দুপুরবেলায় কাজগুলো আমি কমপ্লিট করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে একটা জিনিস আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজতে এত ব্যস্ত হয়ে গেছিলাম কি আজকে আমার হাঁটতে যেতে পর্যন্ত দেরি হয়ে গেছে। তো যেদিকে যাবো বলে ঠিক করেছিলাম সেদিকে যাইনি, মোটামুটি ওই 0.5 ঘন্টা 40 মিনিট মতো হেঁটে চলে এসে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। এই 6:30 মতো বেজে গেছিলো, কারণ আমি যখন বেরোই তখনই মনে হয় 5টা না 5:30 বাজে। আর 5টার সময় তো আমি রেগুলারই বেরোই, তখন ওই 5:45 মতো বাজে। তো আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এই কাজগুলো না তুললে অসুবিধা যেত। এই কাজগুলোকে শেষ করার জন্য এখন বসতে হবে কাজে। তো চলুন আমি কাজ করি। আর হ্যাঁ, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।